আছে, সব জেলায় আমাদের কমিটি আছে, প্রত্যেক জেলা থেকে মানববন্ধন হবে এবং ক্রমান্বয়ে আমরা থানা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা কর্মসূচি এবং দেশের বাইরে আমাদের 41টা দেশের কমিটি আছে এবং পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা 41টা দেশের থেকে আমরা এই কার্যক্রম শুরু করছি। আসসালামু আলাইকুম। সরকারের মদতে জাতীয় মানবাধিকার কমিশন সুদ্ধা আমাদেরকে কীভাবে দাবিয়ে রাখবে সেই জন্য তারা রাস্তায় নেমেছে। আজ আমরা এসেছি আমাদের যে বাংলাদেশ মানবাধিকার কমিশনে আমাদের সেক্রেটারি জেনারেল প্রতিষ্ঠাতা উনি সহ আমাদের অনেক নেতাকর্মী এখনও জেলে আছেন, তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আজ প্রেস ক্লাবে আসছি। তাদেরকে যেন নিঃশর্তে মুক্তি দেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন আজীবন মানুষের কল্যাণে কাজ করবে, এই মানুষের সহযোগিতায় কাজ করবে, আজীবন চলমান আমাদের কার্যকলাপ। আমরা সম্পূর্ণ একটি অরাজনৈতিক বৃহত্তর আমরা নিজের অর্থ ব্যয় করে নিজের অর্থ ব্যয় করে মানুষের কল্যাণে কাজ করে আসছি। আমাদেরকে কেন নির্যাতন নিপীড়িত হতে হবে? আমরা কেন সরকারের পক্ষে কথা বলবো? আমরা স্বৈরাচারী সরকারের পক্ষে কথা বলি নাই বিদায় আজ আমাদের এই মামলা হামলা দিয়ে আমাদেরকে জেলে রাখছেন। আমরা তাদের সকলকে নিঃশর্ত মুক্তির চাই। হয়েছে বিগত দিনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের যে অনুমোদনগুলো ছিল অন্যায়ভাবে তা বাতিল করা হয়েছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে বর্তমান সরকারের কাছে দাবি